আহ্বান তাফসীর পেশ করবেন সকলেরই সুপরিচিত বক্তা নাজিরহাট বড় মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা জামাল উদ্দিন দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله مولانا العلي العظيم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, মুবারক মাস, সমস্ত মাসের সর্দার রমজান মাস, সমস্ত দিনের সর্দার আরফাতের দিন, হজের মাসের 9 তারিখ, সপ্তাহের মধ্যে সর্দার হলো জুমার দিন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করি, মায়া করে দুনিয়াবি কাজ কাম থেকে মুক্ত রাখি। বিশেষ করে গুনার কাম, খারাপ কাম, শরীয়ত বিরোধী কাম, আল্লাহ পাক নারাজ হয় মতো কাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয় মতো কাজ কাম থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি। নূরানি মাহফিল, কোরআন হাদিসের পবিত্র মজলিস, বেহেশতের বাগানে, বাইতুল্লাহ শরীফে শরীফ হবার তৌফিক এনায়েত করলেন। সেই জন্য আমরা সবাই আমাদের মাবুদের দরবারে, মনিবের দরবারে, মাওলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জানাই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম, শফি আজম, সরওয়ারে দো আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমার আলোচ্য বিষয় হলো ধর্মীয় সহনশীলতা এবং সামাজিক জীবনে ইসলামী অনুসরণ। আল্লাহ পাকের উপরে ভরসা করি। নির্ভুল কিতাব, বাস্তব কিতাব, সম্মানী কিতাব কোরআন শরীফ, ফুরকানে হামিদের প্রসিদ্ধ একটি সূরা, সূরা রহমানের থেকে ছোট্ট 2টি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা। সেখান থেকেই কথা শুরু করা হয়েছে।
ধর্মীয় সহনশীলতা বুঝতে আমি এখন শুনতে পাইলাম আলোচ্য বিষয়, ধর্মের মধ্যে মানুষের সাথে কেমন ভালোবাসা, প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার, এমনকি বিধর্মী যারা আছে, বেদিন যারা আছে, যারা মুসলমান নয়, এদের সাথে পর্যন্ত কেমন ব্যবহার, আচরণ, এমনকি পশুর সাথে পর্যন্ত ধর্মের মধ্যে কি ভালোবাসা, কি সহনশীলতা, কি মমতা, কি উদারতা আল্লাহ পাক দিলেন, এই সম্বন্ধে আলোচনা। আর সামাজিক জীবনে ইসলাম তো আমরা বুঝতেছি। আল্লাহ পাক বলেন আর রহমান, আমি আল্লাহ পাক দয়ালু, অসীম দয়ালু, অসীম আমার মহব্বত, আমার মেহেরবানি সীমা নাই। আমি যে দয়ালু তার প্রমাণ হলো যে আমি একটা কোরআন শরীফ দিছি। কোরআন শরীফটা আমি আল্লাহ জুলুম করে দিই নাই, বন্দাকে পেছে ফেলাই দেওয়ার জন্য দিই নাই, বন্দাকে মুসিবতে ফেলাই দেওয়ার জন্য দিই নাই, বন্দাকে ঠকাইবার জন্য দিই নাই, বন্দার উপরে দুশমনি করি আমি আল্লাহ কোরআন শরীফ দিই নাই, এটা আমি দয়া করে দিছি। আমার দয়ার সবচাইতে বড় প্রমাণ হলো কোরআন শরীফ দেওয়া। আমি একটা আইন বই দিছি, বিধিবিধান দিছি, আমার কিতাব দিছি, ফর্মুলা দিছি, আমার বান্দা বান্দিকে দয়া করে দিছি। খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক দয়া করি আমার মানুষ বান্দাকে কথা বলা শক্তি দিছি, তার অন্তরের বেদনা, তার অন্তরের কথাগুলি সেই মুখে প্রকাশ করতে পারে ভাব। আমি তাকে পশুর মতো বোধ করি নাই, বধির করি নাই। এগুলি আমার দয়া, এগুলি আমার সব মহব্বত। আমি ইসলাম দিছি, এটা আমার দয়া, আমার বান্দারে ক্ষতিতে ফেলাইবার জন্য, আমার বান্দাতে মুসিবতে ফেলাই দেওয়ার জন্য, আমার বান্দাকে আমি আল্লাহ অসুবিধার মধ্যে ফেলাই দেওয়ার জন্য ইসলাম দিই নাই। আমি আল্লাহ পাক নবী দিছি আমার বান্দার উপরে দয়া করি। সবগুলো আমার দয়া, সবগুলো সহনশীলতা। আল্লাহ পাক কোরআন শরীফের কথা বলতে যাই আগে দিয়ে বলছেন আর রহমান, আমি যে অতি দয়ালু, অসীম দয়ালু, তার প্রমাণ হলো যে একটা কোরআন শরীফ দেওয়া। আল্লাহ পাক বলছেন আমি যে নবী দিলাম, এটা আমার বেশি দয়া, বেশি মহব্বত, বেশি উপকার, যেগুলি বান্দার উপর আমি আল্লাহ পাক করেছি। নবী দিছি বান্দার উপকারের জন্য, ক্ষতির জন্য না। আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। লাকাদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক উপকার করেছি, অবদান রেখেছি বান্দার উপরে, একটা রাসূল দিছি। জিন্ন ফেরেশতা ন, তাদের জাত থেকে দিছি, তাদের মতো জাতেগত মানুষ, সাধারণ মানুষ নয়, নবী দিছি, যাতে খাওয়া দাওয়া, বিবাহ শাদী, চলাফেরা, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য সবগুলো আমার নবী থেকে শিখতে পারে। বাপ্পার সাথে কি ব্যবহার, নবীর আব্বা আম্মা আছে, নবীর শ্বশুর আছে, শ্বশুরের সাথে কি ব্যবহার, শাশুড়ি আছে, প্রতিবেশী আছে, এদের সাথে কি ব্যবহার, নবীর ছেলেবেলে আছে, বাপ মা ছেলেবেলের সাথে কি ব্যবহার করবে, এবং নবী ইসলামের বিবি আছে, স্বামী বিবির সাথে ব্যবহার কি করবেন, সবগুলা যেন আমার নবী থেকে শিখতে পারে। আমি আল্লাহ পাক মহব্বত করে একটা নবী দিছি, দয়া করে দিছি। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা তুমি যদি আমার কথা মানতে পারো তোমার লাভ হবে, আর না মানলে তুমি ঠকবা, তুমি ক্ষতিগ্রস্ত হইবা। আমি আল্লাহ পাকের লাভও নাই, আমার কোনো ক্ষতিও নাই, আমি লাভের জন্য এগুলা দিছি। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মান আমিলা সালিহান, আমার যে কোনো বান্দা বান্দি, সেই আরব হোক অনারব হোক, ফর্সা হোক কালো হোক, লম্বা হোক বাটি হোক, আমার বান্দা ধনী হোক গরিব হোক, লম্বা হোক বেটে হোক, যে হোক না কেন, সে যদি
নেকামল করে, অর্থাৎ ইসলাম মতে চলে, কোরআন মতে চলে, দিন মতে চলে, তার লাভে লাভ, তার শারীরিক লাভ, মানসিক লাভ, ইহকাল লাভ, পরকাল লাভ, ক্ষতি নেই, তার লাভেই লাভ, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। ওয়ামান আসা, আর আমার যে বান্দা গুনাহ করবে, আমার যে বান্দা পাপ করবে, অর্থাৎ আমার কথা মানবে না, ইসলাম মানবে না, নবীর তরিকা মানবে না, আমি আল্লাহ পাকের আইন মানবে না, মন গড়া চলবে, স্বাধীনভাবে চলবে, ফাইলাইহা, ক্ষতি হবে তার, তার মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, ঘরে ক্ষতি, সমাজে ক্ষতি, দেশে ক্ষতি, দশে ক্ষতি, সব ক্ষতি, বাড়িতে ক্ষতি, সব ক্ষতি হবে, আমার কোনো ক্ষতিও নাই, আমার কোনো লাভও নাই। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক বেনায়াস, পৃথিবীর কোন নবী আমার দরকার নাই, রসুল দরকার নাই, কোন বান্দা আমার ইবাদত না করলে আমার কোনো অসুবিধা নাই, কিছু আমার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত বান্দা থেকে, পৃথিবী থেকে আমি আল্লাহ মুখাপেক্ষী নই, বেনায়াস, আমার কোনো কিছু দরকার নাই। বান্দা ইবাদত করলে আমার বাসায় বাড়ি যাবে এমন কোনো কিছু নাই, আর বান্দা গুনাহ করলে আমার ক্ষতি হয়ে যাবে, কোনো আমার কিছু নাই, ক্ষতিও নাই, লাভও নাই। আমি আল্লাহ পাক বান্দার লাভের জন্য পানি দিছি, বাতাস দিছি, আগুন দিছি, মাটি দিছি। পানি, বাতাস, আগুন, মাটি দিছেন যিনি, কোরআন শরীফে দিছেন, বলেন না তিনি, নবী দিলেন তিনি, ইসলাম দিছেন তিনি। তো পানি আমাদের লাভ, বাতাস আমাদের লাভ, মাটি আমাদের লাভ, আমরা এগুলো বুঝতে পারলাম। কিন্তু কোরআন মতে চললে যে আমাদের লাভ, ইসলাম মতে চললে যে আমাদের লাভ, নবীর তরিকা আমাদের চললে যে আমাদের লাভ, আমরা এটা বুঝতে পারি না। পানি আমাদের লাভ এটা বুঝলাম, বাতাস আমাদের লাভ এটা বুঝলাম, মাটি আমাদের লাভ এটা বুঝলাম, কোরআন যে এটা আমাদের লাভ এটা আমরা বুঝতে পারলাম না, আমরা আমাদের কিছু বুঝাইতে পারলাম না। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি দয়া করি আমার বান্দাকে, আমি আল্লাহ পাক এগুলা দিচ্ছি, জুলুম করি না, দুশ্মনী করি না, দয়া করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, যদি আমি দয়া করি, ইসলাম না দিই, কোরআন না দিই, নবী না পাঠাই, তো আমার বান্দা আমাকে চিনবে কিভাবে, জান্নাতে আসবে কিভাবে? সে তো তার জ্ঞান দিয়ে আমাকে বুঝতে পারবে না, হালাল বুঝতে পারবে না, হারাম বুঝতে পারবে না, হক না হক বুঝতে পারবে না। এজন্য আমি আল্লাহ পাক বান্দা না চাইলেও নবী দিতে হবে, এটা আমরা চাই নাই, এটা আল্লাহ পাক দিয়েছেন। একটা কিতাব দিতে হবে, এটা আমরা চাই নাই, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে হেদায়েত করা আমার উপরে ফরজ। আমি যদি হেদায়েত না করি, আমি যদি কিতাব না পাঠাই, রাসূল না পাঠাই, আমি নবী না পাঠাই, আমি আল্লাহর জুলুম হয়ে যাবে। আমি আমার বান্দার উপরে জুলুম করতে পারি না, আমি আমার বান্দার উপরে জুলুম করতে পারি না। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, ইহকালের মালিকও আমি, পরকালের মালিকও আমি। ইহকাল পরকালের মালিক আমি, মালিক আর কেউ নয়। হেদায়েতের মালিকও আমি, হেদায়েতের মালিকও আমি। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন, আমার বান্দারা আমি জুলুম করি না, জুলুম করি নাই এবং জুলুম করব না, আমি আল্লাহ পাক জুলুম করি না। আল্লাহ পাক বলছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব ও নবী, তোমার রব কোন বান্দার উপরে জুলুম করে না, কোন বান্দার উপরে জুলুম করে না। আল্লাহ পাক অন্যায়ের মধ্যে বলছেন, জুলুমের ইরাদাও নাই, জুলুমের ইচ্ছাও নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ, আমি আল্লাহ পাকের কোন জুলুমের ইরাদাও নাই, ইচ্ছাও নাই, ইচ্ছাও নাই। আল্লাহ পাক অন্যায়ের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব পৃথিবীর কোন বান্দার উপরে জুলুম করে না, কোন বান্দার উপরে জুলুম করে না। বরং জালেমেরা, আমার দুশমন, যারা মানুষের উপরে জুলুম করে, প্রতিবেশীর উপরে জুলুম করে, যারা বিবির উপরে জুলুম করে, যারা অধীনের উপরে জুলুম করে, অধীনস্থ ব্যক্তির উপরে, এরা আমার দুশমন, এরা হলো জাহান্নামী। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি জালেমদেরকে ভালোবাসি না, জালেমরা হলো আমার দুশমন, আমার দুশমন। ইসলাম দিছি দয়া করি, নবী দিছি দয়া করি, কোরআন দিছি দয়া করি, সব মহব্বত করে দিছি, সব মহব্বত করে দিছি।
আল্লাহ পাকের নবীও বলছেন, খবরদার কোন বান্দার উপরে তোমরা আমার কোন উম্মতের উপরে জুলুম করতে পারবে না, কোন পশুর উপরে, কোন পাখির উপরে, কোন প্রতিবেশীর উপরে তোমরা দয়ার ব্যবহার করবা, কোন বেদিনের উপরে পর্যন্ত তোমরা জুলুম করতে পারবে না, খবরদার। সে কাফের হোক, তারপরে তোমার পক্ষ থেকে যেন তার উপরে কোনো জুলুম না হয়, যাকে জুলুম বলা হয়। আল্লাহ নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إياك والظلم فإن الظلم ظلمات يوم القيامة। আমার উম্মতেরা জুলুম থেকে বাঁচো, জুলুম পরকালে অন্ধকার হইয়া সামনে আসবে। জুলুমের কারণে কবর অন্ধকার হবে, হাসর অন্ধকার হবে, পুলসিরাত অন্ধকার হবে, সেই ব্যক্তির ময়দানে হাসর অন্ধকার হবে, সেই ব্যক্তি জান্নাতের পথ দেখবে না। জুলুম শব্দের আবিধানিক অর্থ হলো অন্ধকার, জুলুম শব্দের মানে হলো অন্ধকার। তো যে ব্যক্তি জুলুম করবে পরকাল তার অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিলেন, নবী দিলেন, কোরআন দিলেন, আমাদেরকে দয়া করে দিলেন। এই জন্য ইসলামের যত আহকাম আপনি দেখবেন, যত বিধিবিধান দেখবেন, সবকিছুর মধ্যে দয়া, সবকিছুর মধ্যে মহব্বত, সবকিছুর মধ্যে ভালোবাসা। নবী ইসলাম বলছেন, খবরদার কোন কাফেরের সাথে পর্যন্ত তুমি দুর্ব্যবহার দিও না, যাকে দুর্ব্যবহার বলা হয়, কোন কাফেরের সাথে পর্যন্ত। এই কথা বলেন মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার দিবে আর কাফেরের সঙ্গে দুর্ব্যবহার করবা, এই কথা বলেন নাই। যে কোনো মানুষের সাথে সৎ ব্যবহার করবে, তুমি সুন্দর ব্যবহার করবা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা বলো মানুষের সাথে সুন্দর কথা। লিন্নাস বলছেন, নাস মানে হলো মানুষ। শুধু ওয়াকুলু লিল মুমিন, ওয়াকুলু লিল মুসলিম, মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করো, এই কথা বলেন নাই। মানুষের সাথে নরম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই জন্য আল্লাহ পাকের নবীর মতো এত নম্র, এত ভদ্র, এত সরল, এত সহজ, এত উদার পৃথিবীতে কেউ নেই। হাদিসে আছে, এক সাহাবী নামাজের মধ্যে এক সাহাবী হাসি দিছে। এই সাহাবী নামাজ পড়ে, কয় ইয়ারহামুকাল্লাহ, নামাজের মধ্যে। অন্যান্য সাহাবীরা কয় ওরে পিল দেখা, মারে ওর করে মারবো। নামাজের মধ্যে ইয়ারহামুকাল্লাহ বলা যায় তো নামাজ হয় নাই। ওরা অন্যান্য সাহাবীরা ওরে কিল দেখা, তোরে মারবো, কেন এগুলো করলি? সে নামাজের শেষে কয়, হ্যাঁ আমি চুরি করছি, ডাকাতি করছি। আমি বলছি ইয়ারহামুকাল্লাহ, তোমরা আমারে কেন মারিবা? নবী ইসলাম বলে, এদিকে আসো। হাসি হাসি বলতেছে, এদিকে আসো। হাসি বলে যে নামাজের মধ্যে আল্লাহ পাকের জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, এখানে মানুষের কোন প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কেউ হাসি দিলে উত্তর দেওয়া যাবে না, নামাজ থাকবে না। হাসি হাসি বলে, কথার আগে আমাকে নরম করে কইছে, আপনার মতো তো নরম উস্তাদ পৃথিবীতে আমি দেখিনি, আপনার মতো তো নরম উস্তাদ তো পৃথিবীতে আমি দেখিনি। আর আমরা হইলে লাগাইতাম থাপ্পড়, তার মনে কষ্ট হয়তো, অত সে কাপড় যেতে দূর কি নবী এটা মানুষের দড়ি মারামারি করে হতে বলে। এত নরম, এত ভদ্র, নরম ব্যবহার, নরম ব্যবহার। এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, আকল বুদ্ধি কম, গ্রাম্য ব্যক্তি মসজিদে আসি পেশাব করে দিছে। সাহাবীরা কিল দেখা, মারি ফেলাবে, কাটি ফেলাবে। নবী ইসলাম বলে যে, মা অপেক্ষা করো, পেশাব করতে দাও। আর সহ্য কথা, মসজিদে পেশাব করতে দাও। দেখেন হঠাৎ পেশাব বন্ধ হয়ে গেলে কষ্ট হবে, রোগ হইতে পারে। পেশাব করতে দাও। তাকে ডাকিয়ে বললো, এটা পবিত্র জায়গা, সিজদা করার জায়গা, আল্লাহ পাক পাক, জান্নাত পাক, মসজিদ পাক, কলমা তৈবা পাক। আপনি যেখানে পেশাব করলেন, আপনি যে পেশাব করলেন, সে বলে এত নরম উস্তাদ তো জীবনে দেখি নাই, এত ভদ্র মানুষ তো জীবনে দেখি নাই। কলমা পড়াই দলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা বলে যে, তোমরা কয়েক ডোল পানি এখানে মারি দাও, কয়েক বালতি পানি মারি দাও, বস শুকাই যাবে, এটা পাক হয়ে যাবে। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারাতুল আরদি ইউবসুহা, জমিনে পেশাব পড়ছে, জমিন শুকাই গেলে পাক হয়ে গেল। জমিনে পেশাব পড়ছে, জমিন শুকাই গেলে জমিন কি হয়ে গেল? পাক হয়ে গেল। আপনি সেখানে নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, তায়াম্মুমের ব্যাপারে কিছু প্রশ্ন আছে। তায়াম্মুম তো করতে হলে মাটি আপনার কিছু হাতে লাগতে হবে, কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন, বস হয়ে গেল। কোনো মারামারি নেই, কাটাকারি নেই, গালাগালি নেই। আর আমরা হলে সেখানে কি একটা আমরা দিতাম, গোটা দিতাম আমরা হইলে। এত নরম ব্যবহার, এত নরম ব্যবহার।
হাদিস শরীফ আছে এক সাহাবী নামাজ পড়ে, নবী আলাইহিস সালাম পিছনে বসা, পিছনে বসার রুকু সাজদা কওমা জলসা কিছু ঠিক নেই, তাকে 3 বার নামাজ পড়াইলো, ওই যে একই অবস্থা। আমরা হইলে আমার সাহাবী এসো নামাজ শিখো নাই, থাপ্পড় মারি দিতাম। নবী আলাইহিস সালাম দাঁড়াইয়া, নিজে দাঁড়াইয়া হাত তুললেন, রুকু করলেন, সাজদা করলেন, কওমা করলেন, জলসা করলেন, কেরাত পড়লেন, এইভাবেই নামাজ পড়িবা। আমি যেভাবে পড়ছি এইভাবে পড়িবা, আমার সাহাবীরা এইভাবেই পড়িবা। খবরদার এইভাবে তাড়াহুড়া করি, রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, তুমি 100 বছরও নামাজ পড়লে তোমার নামাজ কবুলও হবে না, সওয়াবও পাইবা না, তুমি আল্লাহ পাকের কাছে যেতে পারবা না, দূরে সরে যাবে একদম। উনি দাঁড়াইয়া নামাজটা শিখাই দিলেন আর বললেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়ে দিলাম তোমরা এইভাবেই নামাজ পড়বে, যেভাবে আমি নামাজ পড়লাম তোমরা সেভাবেই নামাজ পড়বে। তো দেখেন তো কত নরম, কত ভদ্র, কত সরল, কত সহজ। হাদিসের মধ্যে আছে শীতকাল, অসম্ভব শীত, আরব দেশের শীত, সাহাবায়ে কেরাম পানির লোটা আনছে, আল্লাহ পাকের নবী সেখানে হাতটা চুবে দিলে পানির মধ্যে বরকত হবে, সাহাবায়ে কেরাম খাবেন। এখন নবী আলাইহিস সালাম রাগ না করি নিজে উঠিয়া ওই সমস্ত 100-200 লোটার মধ্যে হাতটা চুবে দিলেন, ডুবে দিলেন। হ্যাঁ, এত শীত, সময় নেই, তোমার দুপুরে আসবে, এগুলো কিছু বললেন না, নিজে উঠি যাইয়া উনি ওর প্রত্যেক ওটার মধ্যে উনি হাতটা চুবে দিলেন। এত নরম, এত ভদ্র, এত সরল, এত সহজ। হাদিসে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খানা খাইতেছে, আরেক বিবি তরকারি পাঠাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খানা খাচ্ছেন, আরেক বিবি আমাদের আম্মা জানে ওই তরকারি পাঠাইছে পেয়ালা দিয়া। আম্মা জান আয়েশা রাগ করি তরকারির ফেলাটা ভাঙ্গি দিছে। এখন নবী আলাইহিস সালাম হাসি উঠি বলে, সে তো আমার বিবি, মনে কষ্ট আনবে না, এই ঘরে আমার ঘরের থেকে একটা ভালো একটা পেয়ালা বদলা দিও। আর আমি আর আপনি হলে কি আরম্ভ করতে হবে না, আমি তোমার সামনে নাই, বস নাক বাড়াই মারা দিতাম, ওই তো বস নাক ফাটি হইতো, ওই মারামারি হইতো, কারাকারি হইতো, গালাগালি হইতো, অশান্তি। আর আল্লাহ পাক তো নিজেও বলছেন, খবরদার দাওয়াতের মহল যেটা, দাওয়াত ওয়াজের মহল, ওয়াজের মাহফিল, ওয়াজের স্টেজ হবে অসম্ভব নরম। কে বলছেন? আমার কোন বন্দার সাথে হিটমারি কথা বলো না। আল্লাহ পাক বলছেন কোন বন্দাকে ওয়াজ করতে গেলে ফেসমারি কথা বললো না, খবরদার। ওয়াজ হবে নরম, দাওয়াত হবে নরম, আর জিহাদ হবে গরম। জিহাদ কি হবে? গরম। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন ওয়াদউ, দাওয়াত দাও, ইসলামের দিকে মানুষকে তোমরা আহ্বান করো, ডাকো, বিল হিকমত, হিকমত মানে হলো কোরআন। হিকমত মানে কি? কোরআন। আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গাতে হাকিম বলছেন, হাকিমের মূল অক্ষর হলো হা কাফ মিম, অর্থাৎ আমার কোরআন শরীফের আয়াত পড়ি আমার বন্দাকে দাওয়াত দাও। আমার কোরআন শরীফের আয়াত কোন হিটমূলক আয়াত নয়, মহব্বতের আয়াত। আমার কোরআন শরীফের আয়াত এটা অ্যাকশন আছে, এখানে আসর আছে, নূর আছে। আমার বন্দাকে তোমরা ওয়াজ করবা, দাওয়াত দিবা, কোরআন শরীফের আয়াত পড়ি। কে বলতেছেন? আর এখন আমরা কিছু আলেমেরা, নামদারি আলেমেরা আছে সমাজে, এরা ও কিচ্ছা বলে, ও কাহিনী বলে, ও তারপরে বিভিন্ন প্রকারের ফুটপাতের কথা বলে, নিজের বানাই কথা বলে, বদাতি কথা বলে, ঠিক না বাড়ি কথা কোন? হ্যাঁ, কোরআন শরীফ তো কথা বলে না। কোরআন শরীফ কথা বললে তো কথা হক হবে, শুদ্ধ হবে, সেখানে বেদাত আসতে পারবে না, সেখানে কোন প্রকারের গোজামিল আসতে পারবে না। আল্লাহ পাক কোরআন নির্ভুল কিতাব, শুদ্ধ হবে, সুন্দর হবে, ভালো হবে। আর কি? এবং তোমরা কথা বলবা, সুন্দর ওয়াজ করবা। কে বলতেছেন? আপনি হয়তো এটা বলতে পারেন, হ্যাঁ হুজুরে গরম কথা বলে না, এটা আপনার ভুল। গরম হবে জিহাদের ময়দানে, গরম হবে কোথায় বলেন? জিহাদের ময়দানে গরম হবে। জিহাদের ময়দানে আমাদের নবী আলাইহিস সালাম উনি হত্যা করছেন, উনি অস্ত্র আঘাত করেছেন, লাঠির আঘাত করেছেন, উনি মারছেন, এটা হাদিসে আছে। জিহাদের ময়দান ছাড়া আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন হাটে বাজারে ঘরেতে বাড়িতে কোন শিক্ষাঙ্গনে কোন জায়গাতে নবী আলাইহিস সালাম
দুর্ব্যবহারও দেন নাই এবং নবী আলাইহিস সালাম কোন সময় কারো উপরে উনি আঘাত করেন নাই, জিহাদের ময়দান ছাড়া। জিহাদের ময়দান ছাড়া পরিষ্কার হাদিস। আল্লাহ নবীর সম্বন্ধে হাদিসের মধ্যে আছে, মা জরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান কাত্তু ওয়ালা খাদেমান ওয়ালা ইমরাআতান, কোন খাদেম, কোন গোলাম, কোন বিবিকে উনি জীবনে কেউ কে বলতে কাফেরও আছে, কেউ কে বলতে কাফেরও আছে, পথে ঘাটে বাড়িতে কারোর সঙ্গে নবী আলাইহিস সালাম দুর্ব্যবহার করেন নাই, মারেন নাই, ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দান ছাড়া। কি ছাড়া বলেন? জিহাদের ময়দান ছাড়া। তো আল্লাহ পাক বলতেছেন সুন্দর কথা কইবা, সুন্দর হাসি হাসি কথা বলবা, তাতে আমার বান্দার মনে কোনো কষ্ট, আমি আল্লাহ পাক যদি নাকি আমার ইসলামের দাওয়াত দিতে গেলে বান্দা দূরে সরে যা, তো আমি আল্লাহ পাক রহমান কি হইলাম? আমি আল্লাহ তো মহব্বত করে ডাকবো আমার বান্দাদেরকে, না আসলে বান্দা দুজকে যাবে, আমি আল্লাহর কোনো জুলুম হলো না। বান্দা দুজকে যাওয়ার সময় বলবো যে বান্দা আমার তো দোষ নাই, আমি আল্লাহ পাক তোমাকে নরম করে বুঝাইছি, নবী দি বুঝাইছি, কোরআন দি বুঝাইছি, বারবার করে বুঝাইছি, তুমি আমার কথা মানো নাই, তোমার দোষ কি ভাই? কোন বান্দা হয়তো বলতে পারতো আল্লাহ পাক তুমি আমাদেরকে দুর্ব্যবহার করছো, নবীরা দুর্ব্যবহার করছে, আলেমেরা ওয়াজের মধ্যে খারাপ কথা কইছে, আমরা কাছে দেখতে পারি নাই, আমাদের কি দোষ, আমরা মুসলমান হতে পারি নাই? এমন কোন কথা বান্দা বলতে যেন না পারে, এই জন্য আল্লাহ পাক বলছেন দাওয়াত দিবে যে খুব নরম করি। এই জন্য তাবলীগ জামাতের ভাইদের কথা কিছু ব্যক্তিরা বুঝতে পারে না, ওরা কি নরম করি কেন বলে? ভাই আসেন, দিনই কথা হইতেছে, এখানে আসেন, আমরা কিছু কথা শুনি, ফায়দা হবে ইনশাআল্লাহ। ভাই সবাই বসেন, ফায়দা হবে, বহুত ফায়দা হবে, বসতে হবে, এই কথা বলে না। নরম, এটা দাওয়াত। তাবলীগেরা এটা জিহাদ না, দাওয়াত। দাওয়াত হলো নরম, আর জিহাদ হলো কি বলেন? গরম। ঠিক সেখানে গরম হবে, সেখানে গরম হবে। সুন্দর কথা বলবে, সুন্দর কথা বলবে। কেমন বেয়াদব ফেরাউন, কেমন বেয়াদব, সবাই পড়েন না লাআনাতুল্লাহ আলাইহি। সেই ফেরাউনের সাথে কথা বলতে হবে দাওয়াতের মহলে, জিহাদের মহলে নয়, দাওয়াতের মহলে নরম। ও ফেরাউন, তুমি কেন আল্লাহ রব দাবি করছো? তুমি মশার কাছে মাথা নত, মাছের কাছে মাথা নত, পিঁপড়ের কাছে মাথা নত, পানির মহতাজ, বাতাসের মহতাজ, আগুনের মহতাজ, পায়খানার মহতাজ, পেশাবের মহতাজ। রব যিনি হয় উনি তো সবাইকে ফালে, ওরে আবার কে ফালবে? এখন তোমাকে তো পানিয়ে পালে, বাতাসে পালে, তুমি আবার রব কেন হইবা? এই মুসা আলাইহিস সালাম, এই হারুন নবী দাওয়াত দিবা ফেরাউনের কাছে, কি ভাষা বলেন? কি ভাষা বলেন? নরম ভাষা। আর আমি দুই এক জায়গাতে একটু গরম বলে চাইছি, তো একটু উল্টা করি চাই, দেখি যে রিপোর্ট খারাপ আসে, হুজুর মাসের মনে কষ্ট হয়েছে, মাসে বাজারতে উঠে গেছে, ইচ্ছা করি গরম করেছে, হুজুর মানুষ বাজারতে উঠে গেছে, মনে কষ্ট হয়েছে। হ্যাঁ, কথা হক হবে, এর মানে এটা নয় যে কথা না হক হবে, কথা তো হক হবে, কিন্তু নরম ভাষা হবে। আল্লাহ তাআলা বলেন ইযহাবা ইলা ফিরাউনা ওয়া কুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এটা কোরআন আয়াত না? কি বলেন? কোরআন আয়াত না? ইযহাবা, ও মুসা নবী, ও হারুন নবী, তোমরা দুজন আলাইহিমা সালাতু ওয়াস সালাম যাও ইলা ফিরাউনা। আপনারা বুঝতেছেন, যাইবা কার কাছে? ফেরাউনের কাছে। যাইয়া কি বলবা? বলবা কেমন ভাবে বলবা? ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম কথা বলবা। তো আল্লাহ পাক তো বলছেন নরম কথা বলার জন্য। এটা কি দাওয়াতের স্থান না জিহাদের স্থান? দাওয়াতের স্থান। নরম কথা বলবা কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে সেই ভয় ভীতি আসবে তার কলবে, ভয় পরকালের ভয় আসতে পারে, কলমা পড়তে পারে। তোমাদের ব্যাপারে বলতেছি, কলমা যে পড়বে না তো কে জানে? আল্লাহ পাকে জানে, আল্লাহ পাকে তো জানে। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের দাওয়াত দিতেন নরম ভাবে। দাওয়াতের স্থল নরম হবে, সুন্দর হবে, ভাষাগুলা খুব সুন্দর হবে, মাধুর্য হবে, কোনো খারাপ ভাষা হবে না, খুব সুন্দর ভাষা হবে, সুন্দর ভাষা হবে। তো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলছেন তোমার আচার ব্যবহার যেগুলি, বেচা কিনা, লেনদেন, কাফেরের সাথে করলে তুমি সুন্দর ব্যবহার দিবে, দুর্ব্যবহার নয়, সুন্দর ব্যবহার। জিহাদের ময়দানও দুর্ব্যবহার নয়, কারণ আমরা জিহাদ করতেছি, আমরা জিহাদ করবো কার জন্য? না কথা নিজের জন্য, আল্লাহ পাকের জন্য। তো আল্লাহ পাক যদি নাকি নারাজ হয় তো জিহাদ করে কি ফায়দা? নবী ইসলাম বলছেন জিহাদের ময়দানও কোন কাফেরের নাবালেগ ছেলেবেলির উপরে তোমরা অস্ত্র আঘাত করিও। দেখেন কত একটা কথার কত দাম। কোন কাফেরের ছেলেবেলির উপরে, নাবালেগ
ছেলে মেয়েদের উপরে খবরদার, জেহাদের ময়দানও তোমরা অস্ত্র চালাইতে পারবে না। এরা না বলে কোনো দোষ নাই, এরা ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দিতে পারে না, শক্তি খরচ করতে পারে না। খবরদার, না বলে কাফের ছেলে মেয়ে হইলেও তোমরা এদের উপরে অস্ত্র চালাইতে পারবে না। না বলে কইলো আজকে আমরা মুসলমানের উপরে অস্ত্র চালাই। খবরদার, নবী ইসলাম বলছেন কোন বুড়ি এবং কোন মেয়ে লোক দেখলে তোমরা ওই সমস্ত মেয়ে লোককে, বুড়িকে তোমরা হত্যা করিও না। কারণ মেয়ে লোকেরা দুর্বল, তারা স্বামীদের অনুকরণ করে। খবরদার, তোমরা সাধারণত এদেরকে মারিবা না, এদেরকে বুড়ি হইলে মারিবা না। খবরদার, হ্যাঁ, যেই মেয়ে লোক শরীয়তের বিরুদ্ধে সেই আইন খবরদার, কোন বুড়া কাফেরকে দেখলে তোমরা মারবে না। দেখছেন, জেহাদের ময়দানে পর্যন্ত সহনশীলতা, ধর্মের সহনশীলতা। জেহাদের ময়দানে কোন বুড়া কাফেরকে মারবে না এবং কোন অসুস্থ কোন কাফের কে তোমরা জেহাদের ময়দানে হত্যা করতে পারবে না। খবরদার, অসুস্থ, সে নিজের স্বাস্থ্য ব্যবহারের চিন্তা, সে তোমারে গুলি কেমনে মারবে, তোমারে সেই কিভাবে আঘাত করবে। খবরদার, আমি নই বললাম কোন দুর্বল কোন মরিস ব্যক্তিকে তোমরা দেখলে জেহাদের ময়দানে মারতে পারবে না। ইসলাম সহনশীলতা ভর্তি, দয়া মায়া মহব্বত ভর্তি, বেদিনের সাথে পর্যন্ত আত্মসমর্পণ করে দেওয়ার পরে কোন কাফেরকে মারা হারাম, এমনকি কাফের আন্ডারে আপনি চাকরি করতে পারবেন এবং কোন কাফেরকে আপনার আন্ডারে আপনি তাকে চাকর রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। আমাদের নবী ইসলামের এক ইহুদির ছেলে আমাদের নবীর খেদমত করছে, হাদিসে আছে। এখন সে অসুস্থ, বাড়িতে চলে গেছে, নবী ইসলাম তাকে দেখতে গেছে। দেখেন, ইহুদিকে দেখতে গেছে, আর আমরা প্রেম না করলে দেখতে যাই না। আমি তো প্রেম করি, ও প্রেম করে না, আমি ওরস করি, ও ওরস করে না, ও দেখতে যাবো না, ও মরিস যাক। আমি ইতিমিলের জন্য করি, এ করে না, একে দেখতে যাব না। আমরা কি ভাই, কিচ্ছু নাই। ইহুদিকে দেখতে গেছে তো নবীর কাম তো হলো কাফেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানান, পাঠাসে দাওয়াতের কামের জন্য, বস দাওয়াতের কাম। তো বাবা, তুমি তো আমার খেদমত করছো এক সময়, তো এই টাইমে তোমার খেদমত কি করবো আমি, কলমাটা ফরো। এখন তার বাপ হইলো মাতার পাশে বসাত, অসুস্থ ছেলে মারা যাবে, বাপ বসাত। তো সে বাপের দিকে দেখে, বাপ ইহুদি, সে মনে করে কলমা ফুললে না জানি বাপ আবার কি বলে। তো হঠাৎ বাপের মুখে দিয়ে বাইরে দিছে, আতি মুহাম্মাদান ফাইন্নাহু লা ইয়াকযিবু, মুহাম্মদের কথা মানো, অনুসরণ করো, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, মুহাম্মদের কথা মানো, মুহাম্মদের অনুসরণ করো। এই কথা বলার পরে ছেলে কলমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী মনে হয় পৃথিবী পেয়ে গেছে, দোয়া করে, আয় আল্লাহ, তুমি যে আমার উসিলা একটা ছেলেকে জান্নাতি বানাই দিলা, জাহান্নামী ছিল এক সেকেন্ড আগে, তোমার জন্য লাখো লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। আয় আল্লাহ, তোমার প্রশংসা, তুমি যে আমার উসিলা এই ছেলেকে জান্নাতি বানাই দিলা। খুশি, কোন কাউরে মুসলমান বানাইতে পারলে খুশি, আর আমরা মুসলমানের কাফের বানাইতে পারলে খুশি। নকইলেও কাফের, রোশ নকইলেও কাফের, ঈদে মিলাদুন নবী নকইলেও কাফের, এগুলো প্রতিগুলো ফাগলা খানা। আর আপনারা ওদের ওয়াজ শুনেন, সাহায্য কথা। নামাজ না পড়লে পর্যন্ত কাফের ন, নামাজকে অস্বীকার করলে না কাফের। নামাজ না পড়লে কাফের নয়, নামাজকে বলেন অস্বীকার করলে কাফের। আর আমনেকে আমনা করলেও কাফের, ওরস না করলেও কাফের, পিঠা না করলেও কাফের, সেব নাই ভাই, পিঠা না করলেও কাফের, ঈদে মিলাদুন নবী না করলেও কাফের। আরে নবীর ইসলাম আসে হাত পা ধরিয়া মুসলমান বানাইছে, আর আমনে সামান্য ব্যাপারে এটা কোন ইসলামের কোন কিতাবের কোনা দিয়েও লেখানো, লেকিন আপনার বানাই জিনিসটা আপনি কাফের বানাইছেন, আপনার অবস্থাটা কোথায় হবে? হুঁশিয়ার না, সাবধান থাকতে হবে না।
এই জুবান মানুষকে জাহান্নামে নে, এই জুবান মানুষকে জান্নাতে নে। আচ্ছা মনে করেন এই যে কাফের কলমাটা পড়লো কি দিয়া, তুমি জুবান একটু দাম, এই কাফেরটা জাহান্নামে যাইতো, কলমাটা বই জান্নাত দিয়ে গেছে। এই জন্য মানুষ এই জুবান দিয়া সে জান্নাতও যা, আবার বলেন জাহান্নামও যা। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইসলাম বলছেন, মান ক্বালা লিয়াহদিহি মা ইন্নাহু কাফিরুন ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। আমার কোন উম্মত যদি কোন কাউকে কাফের বলে, আমি নবী বলি দিলাম নিশ্চয়ই একজন কাফের হবে, তাতে কোনো ভুল নাই। কাফের হবেই, একজন কাফের হবে। যাকে কাফের বলছে সে যদি শরীয়তের দলিল মতে কাফের হয় কাফের, আর যদি শরীয়তের দলিল মতে কাফের নয়, যিনি বলছে সাথে সাথে কাফের। আমরা তো তামসা মনে করলেন, হেলা মনে করলেন, তো কাফের 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 কাফের। যাররা ঈমান যার কাছে আছে, যাররা ঈমান, সে ফাসিক হইতে পারে, ফাজির হইতে পারে, কাফের তো নয়। যাররা ঈমান যার কাছে আছে, তাকে তো আল্লাহ তাআলা কোনদিন না কোনদিন সুপারিশের মাধ্যমে হোক অথবা আল্লাহ পাক নিজেই সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে না। আপনি নামাজ পড়েন ভালো কথা, দাড়িও রাখছেন ভালো কথা, মাথা টুপি দেন ভালো কথা, তাহাজ্জুদ পড়েন ভালো কথা, জমাতে নামাজ পড়েন ভালো কথা, লম্বা জামা দিচ্ছেন ভালো কথা, কিন্তু আপনারও ভয় আছে কবুল হইল কিনা, আর তার ভয় আছে আরে আমি তো একটা করি না, আমার কি অবস্থা হবে। আপনি তো আপনার চিন্তা করতে হবে কবুল হইল কিনা, রিপোর্ট তো পাই নাই, রিপোর্ট তো পাই নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলবেন, নবীগণ সুপারিশ করেন, আলেমগণ সুপারিশ করেন, আপনারা সুপারিশ করেন, হাফেজ সাহেবরা সুপারিশ করেন, সুপারিশ করবে, করতে 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 দুজকিরা জান্নাতে যাবে। সুপারিশ কয়েক প্রকার হবে। একটা সুপারিশ হবে দুজকে যাবেই না, আল্লাহ তাআলা দুজকে ওদেরকে দিবেই না সুপারিশের কারণে। মনে করেন কেউ কারাগারে গেলই না, আচ্ছা একটা সুপারিশ হবে যে কারাগারে গেছে, দীর্ঘদিন থাকতে হইতেছে না, সুপারিশ করি জান্নাতে তুলে দেওয়া হলো, এই একটা সুপারিশ হবে। একটা সুপারিশ হবে সেই জান্নাতে যে মর্তবা পাওয়ার কথা নেকামল হিসাবে এখন আরো বেশি পাবে সুপারিশের কারণে। কোন কারণে? সুপারিশের কারণে। তো সুপারিশটা কয়েক প্রকার হবে। হ্যাঁ, যারা কাফের, বেদিন, মুশরিক, এদের জন্য কোন সুপারিশ নাই। নবী আব্বা হোক, নবীর আম্মা হোক, নবীর ছেলে হোক, মেয়ে হোক, যে হোক না কেন, এবং গুনাহ মাফ সহ হারাম। তো আল্লাহ তাআলা সুপারিশ করাবেন, করতে 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 আল্লাহ পাক বলবেন আপনাদের সুপারিশ কি শেষ হয়েছে? শেষ হয়েছে? তো বলে যে শেষ হয়েছে। আমাদের জানার মধ্যে আর কোন ঈমানদার জাহান্নামে নাই। আল্লাহ তাআলা বলবেন আমি আলিমুল গায়ব রব্বুল আলামিন, আমার এমন কিছু বান্দা জাহান্নামে রয়ে গেছে যাদের কলবে যাররা পরিমাণ ঈমান আছে তোমরা জানো না, তোমরা জানো না যাররা পরিমাণ ঈমান আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কোষ মারবে, কুদরতি কোষ এভাবে কুদরতি কোষ মারিয়া দোনো হাতে কত মহান আল্লাহ, কত বড় হাত আর কত বড় কোষ, হ্যাঁ কত বড় হাত, কত বড় আল্লাহ, কত বড় কোষ। কেমন কোষ হবে এটার কোন বিবরণ দেওয়া সম্ভব নয়। ওই কুদরতি কোষ মারিয়া যারা ঈমানদারকে জান্নাতে পৌঁছে দিবে। কি মনে করছেন কথা কথা কাফের হইল কাফের, প্রশ্ন হইল কাফের, কেমন হইল কাফের? ঘুষ থাকতে হবে না, মাইকটা পাইলেই হয়েছে, চেয়ারটা পাইলেই হয়েছে, স্টেজটা পাইলেই হয়েছে। হাদিসের মধ্যে আছে আমার উম্মত এমন কথা বলে যে কথার কারণে জিন্দেগীর নেকামল বরবাদ হইয়া দুজকে নাম উঠে যায়। আর এমন কথা বলে, সোহাগ কথা বলে, মহব্বতী কথা বলে, সেই কারণে জীবনের গুনাহ মাফ হইয়া জান্নাতে নাম উঠে যায়। কারো গুনাহ মাফ হইয়া জান্নাতে নাম উঠে, আর কারো নেকামল বরবাদ হইয়া জাহান্নামে নাম উঠে। আচ্ছা মনে করেন যে চোর ধরা পড়ে গেল, হাতে চাউল ডাউল আছে, সিং করছে কারো ঘরে, ধরা পড়ে গেছে। যদি সে কথা বলে ভাই শরম দিবেন না, আমি আসলে অভাবগত চোর, স্বভাবগত চোর ন, ছেলেবেলে বাতা পানি কান্দে, সকালবেলা নাস্তা কি দিব কিছু ঘরে নাই, আপনার ঘরে চাউল আছে, মনে করছে কিছু ভাত ফাঁকাই দেবো, গরিব মানুষ
ছেলে পেলে কানলে তো সহ্য হবে না। তো আমি অভাবগত সুর, স্বভাবগত সুর নই। জমিনে আমার এই ঢলে অথবা নদীয়ে ধান জমিন গুলে নিয়ে গেল, আমাকে শরম দিয়েন না, মাফ করে দেন, জীবনে আমি আর আসবো না। যে এই কথাটা বলে মালিকের মনে দয়া আসবে না? কেন আসলো বলেন, কেন আসলো? ব্যবহারের কারণে। যদি এটা বলে আরো আসবো, তুই আমার দান সাজ যাস না, খবর নাস না, আরো সিং দেব তোর ঘরে, কিল একটা মাটি ধরব, কথা বলে কিল একটা মাটি ধরব, সব ফিরে পড়িব। সেই জন্য ব্যবহার বহুত বড় জিনিস, বহুত বড় জিনিস, বহুত বড় জিনিস। ধর্মের মধ্যে সব সহনশীলতা, সব সহনশীলতা। হাদিস শরীফে আছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার কাছে টাকা পাবে যেদিন আসে, আরো কয়েকদিন আগে আসছে, কি গালাগালি আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমরা আছি, এর কি সাহস, বলেন না মাথা উড়াই দি, গর্দানটা উড়াই দিন। নবী ইসলাম বলে না, যদি পারো সে আমার কাছে যা পাবে এর সাইডে আরো বেশি তুমি কিছু কম দিয়ে দাও, আটা দিয়ে দাও, যদি পারো। ওরে সে এটা শুনি, সে আমার মারা দরকার, আমার বন্দি করা দরকার, আরো বলে যা পাবো আরো বেশি দেওয়ার জন্য বলছে। এ কথা শুনে আসে বলে, মুহাম্মদ আসলে পরীক্ষা করতে আসছি, তৌরাত কিতাবে আমরা শুনছি, জাবুর কিতাবে আমরা শুনছি, ইনজিল কিতাবে আমরা শুনছি, আখিরি জামানার নবী ধৈর্যশীল হবে, উদারতা ভদ্রতা মানবতার পাহাড় হবে, কলমা পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফে আছে কজ্জ নিলে, তাই না, এটা আবার ঘুষ নয়, কথাটা উল্টা বুঝবেন না। হাদিসে আছে কজ্জ নিলে তুমি কজ্জ দেওয়ার সময় একটু ভালো মাল দিবা। আগে হয়তো তুমি ফাটার টাকা নিছ, নতুন টাকা দিবা, তার মনটা খুশি হোক, এবং তুমি তার কিছু হাদিয়া দিও, সে তোমার উপকার করছে, তুমি এটা সদ্ব্যবহার করো। আপনি আবার বললে হবে না আমাকে 10 টাকার মুখে 15 টাকা দিবা, সেটা না। সে আপনাকে মনে করেন হাদিয়া দিল, সে আপনাকে মনে করেন সুন্দর নতুন টাকা দিল, ব্যাংকের থেকে আনিয়ে মনটা খুশি হয়ে গেল। আমাদের তো নবসাতে নতুন টাকা দেখতে ভালো লাগে। হাদিসে আছে ওই ব্যক্তি সবচাইতে ভালো যে ব্যক্তি কর্জ পরিশোধ করার সময় একটু সদ্ব্যবহার করে, কিছু হাদিয়া দে অথবা কিছু উদ্ভিদ দে, কিছু মহব্বত দেখা। এত সরল, এত নরম, এত ভদ্র, এত সরল, এত নরম, এত ভদ্র, নিজের ব্যাপারও মানুষের ব্যাপারও। হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা তুমি যখন রাগ করো আমার উপরে, তো আমি বুঝি। কে বলতেছেন? তুমি যে রাগ করো আমার উপরে, এটা আমি বুঝি। কেমনে বুঝেন? তুমি যখন রাগ করো, রাগ না করলে তুমি কোন কথা শপথ করি বলতে এই কথা বলো যে মুহাম্মদের রবের শপথ। আর যখন তুমি আমার উপর রাগ করো তখন তুমি বলো যে মুসা আলাইহিস সালামের রবের শপথ, তুমি আমার নামটা বলো না। দেখেন, তুমি আমার নামটা বলো না। ইসলাম তোমার বিবির সাথে, বাপমার সাথে, প্রতিবেশীর সাথে, ছেলেবেলের সাথে, পশু পাখির সাথে নরম ব্যবহার, কাফেরদের সাথে নরম ব্যবহার। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারও, আচ্ছা মনে করেন নিজের জামার উন সাবাটা কোনো প্রয়োজন আছে? হাজার সাহাবীরা আছে, এই সাহাবী আবু বকর উনগুলো বাঁচিত, নিজের জামার উন বাঁচে কে? নবী ইসলাম। ঈমানি উম্মতকে দেখা দিল যে নিজের জামার উন বাঁচো, নিজের কাজ করো, নিজের কাজ করলে কোনো শরম নাই, গৌরব কমে, নিজের আর্থিক ফায়দা হয় এবং মানুষ সমাজ সুন্দর হয়। যে ব্যক্তি পরের উপর নির্ভরশীল সে ব্যক্তি খারাপ না। নবী ইসলাম নিজের জামার উপর নিজে বাঁচবে, কেন বাঁচবে? আর আমরাও বহু সময় না বুঝিয়া আমরা কোনো হয়তো আলেম বা কোনো হক্কানি বলি, কোনো কাজ করতে গেলে আমরা কি বলি, দূরে হলো যাতে নিজে আবার জামা দিতে হয় না। আরে বাবা, সে জামা দিচ্ছে হয়তো গৌরব তার কমাবের জন্য, সে জামা দিচ্ছে হয়তো নবীর সুন্নতটা পালন করার জন্য। হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফলি সাওবাহু ওয়া ইয়াহলু বুসাতাহু আল্লাহ ওয়া ইয়াকদিমু নাফসাহু ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। আল্লাহ পাকের নবী জামার উকুন বাইতেন, উটের দুধ দুইতেন, ছাগলের দুধ দুইতেন এবং নবী ইসলাম মাথা আছড়াইতেন।
নিজের মাথা নিজে আশ্রাইতেন। এবং নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে ঘরের মধ্যে বিবিদের সাথে ঘরের কামও করতেন। এখন তো আমরা একটু ধনী হইলে আইও পাস করলে বিয়ে পাস করলে বাপে বসে দেখে যাও একটু দান করে চুরে আনো, একটু গাভীর দুধ দুই আনো, হ্যাঁ আমি বিয়ে পাস, আমি এগুলো করতে পারি, আমি ডাকাতি করতে পারি, আমি সন্ত্রাসী করতে পারি, মাস্তানি করতে পারি, নাই আমি রাস্তা রাস্তা ফান্ডামি গুন্ডামি সান্ডামি করতে পারি, আব্বার কথা মানতে পারি না, দান ছুড়াইতে পারি না, রোয়া রুইতে পারি না, আমি ছাগলের দুধ দুইতে পারি না, আমার ইজ্জত কমে যাবে। তুমি ইজ্জত বুঝছো কি? বুঝলে কি? তুমি ইজ্জত বুঝলে কি? মুসা আলাইহিস সালাম ছাগল সরাইছেন নিজে, আমাদের নবী নিজেই ছাগল সরাইছেন। যত লক্ষ নবী দুনিয়াতে আছে সব নবীগণ ছাগল সরাইছেন, কাজ করেছেন, শিক্ষা দিছেন। উম্মতে বহুত কষ্ট দিবে, উম্মতের কষ্ট সহ্য করবা, যেমন ছাগলে রাখালকে কষ্ট দেয়, বেশি কষ্ট দেয়, সহ্য করছেন। হাদিসের মধ্যে আছেন আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي الا رعى الشاة। এমন কোন নবী দুনিয়াতে নাই যেই নবী ছাগল সরাই নাই, এমন কোন নবী দুনিয়াতে নাই, সব নবী দুনিয়াতে ছাগল সরাইছে। আমরা কই না, বাবারে বাবা তোর কুড়ি কত মজবুত, ছাগলিয়া কুড়ি দেখেন না, গোসল করাবেন ভালো কথা, ব্যয় ব্যয় করে গ্রীষ্মকাল এমন কুড়ি দেয় গলা ফিরি যাবে, তারপর মানে হুদা কেরে হুদা না ছাগলিয়া কুড়ি। মুসা আলাইহিস সালাম ছাগল সরাইছে, ছাগল সরাইছে এইভাবে একটা ছাগল দিছে দৌড়, দৌড়তে দৌড়তে দৌড়, উনিও দৌড়ে, ছাগলও দৌড়ে, ছাগল ধরা পড়ে গেছে ওনার হাতে। আমরা তো হইলে মাশাআল্লাহ পা দরিয়ারে মাথার উপরে তুলে দিতাম জোরে খুব। উনি কো আরে ছাগল আমার বিবি আছে, আমার হাত পা ছিঁড়ে গেছে, তেল দিবে, মরিচ দিবে, গরম দিবে, তোরে কে দিবি? তুই যে এত দৌড়াদৌড়ি করলি, নিজের ক্ষতি করলি, তোরে কে দিবে এগুলা? এগুলা কেন করলি? আরে ছাগল আফসোস করে ছাগলের লাই, দেখতেছে কে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন আমার মুসা নবী নবী হবার যোগ্যতা লাভ করলা, ধৈর্যশীলতা আসে গেল, নবী হবার যোগ্যতা লাভ করলা। তো ভাই আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম এতগুলো বিবি, 11 জন বিবি। আমরা তো কারো গুসা, কারো লাথি, কারো মানে কিল, কারো গালাগালি, মতে বুঝেন নাই। যার বিবি 2 জন অবস্থা খারাপ, অবস্থা খারাপ, অকালে চুল পাকি যায়। নবী আলাইহিস সালাম জীবনে 11 জন বিবি, কোন বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। বিবিরা বলছেন জীবন আমাদেরকে মারে নাই, বাপ মার নাম ধরে গালি দেয় নাই, জীবনে আমাদেরকে কোনো কটুর কথা বলে নাই, জীবনে না, জীবনে না, জিন্দিগিতে না। বিবিরা শেষ সাথে উঠতেছে না। আল্লাহ পাকের নবী বিবিদের ঘরে যায়া আমার আয়েশা উঠো, আমার জুয়াইরিয়া উঠো, আমার সফিয়া বিবি উঠো, বিবিদেরকে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য জাগাই দেয়। আর আমরা তো অহংকারের জন্য বিবিকে জাগাবো? হ্যাঁ বাবা রে বাবা, বিবিকে জাগাবো আমি? নবী আলাইহিস সালাম বিবিদের ঘরে ঘরে যাইয়া বিবিদেরকে জাগা দিতেন, উঠো আমার বিবিরা উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো, বিবিরা উঠো। আর বলতেন মাইয়ুকিজু সাওয়াহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আসো আমার বিবিদেরকে জাগ্রত করি দাও, শেষ সাথে নামাজ পড়বে, জাহান্নাম থেকে যেন বাঁচার চেষ্টা করে। বিবিদেরকে উনি জাগাই দেন, জাগ্রত করে দেন। এত নরম ব্যবহার, এত নরম ব্যবহার, এত ভদ্র, এত সরল। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির সাথে মুসাফা করলে হাত কান আগে টানিয়ে আনতেন না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত কান টানি না আনে। কেন? হাত কান আগে টানিয়ে আনে, ওই ব্যক্তি অত মনে করবে বা মোহাম্মদ নবী হয়েছে, বহুত বড় একটা কিছু হয়েছে, আমার সঙ্গে বেশিক্ষণ মিলতে মনে চাই না। আজকে আমরা একটু করি টাকা পয়সা হইলে, গাড়ি নাড়ি বাড়ি হইলে সালাম তো দিতেও রাজি নাই, এমন কম বক্ত সালাম নিতেও রাজি। সালাম দিলে মাথাও না, ওদিকে ফিরি হতো কি মেয়ানি, আমি কোটিপতি লাখপতি, তোমার সালামের জব দেবো না? হ্যাঁ, আমি তো বড় মানুষের সালামের জব। অথচ সালামের জবাব শুনাই দেওয়াটা ওয়াজিব। সালামের জবাবটা শুনে দেওয়াটা কি ভাই? ওয়াজিব। আনে ফেকার কিতাবে সমস্ত আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, এগুলি গৌরব ছাড়া কি? হয়তো কারো অলসতা হইতে পারে, আমি তো গৌরব মনে করি। এগুলি গৌরব ছাড়া কি? ইসলামের সহনশীলতা, আল্লাহ পাকের সহনশীলতা, নবীর সহনশীলতা। রোজা রোজা আল্লাহকে বন্দা মনে কষ্ট আন্য না,
তুই যদি নাকি 120 বছর বয়স, 100 বছর বয়স, তো তোমার রোজা মাফ। এটা সহনশীলতা না? এটা দয়া না? দয়া না? তুই ফিরিয়ে দিলে হবে, তুই ফিরিয়ে দিলে হবে, রাখতেই হবে না, ফিরিয়ে দিলে হবে। বন্দা মুসাফির হইলে মাফ, মুসাফির হইলে মাফ। তুই বাড়িতে আইলে কজা করবো, দেখেন বাড়িতে আসলে কজা করবো মাফ। বন্দা অসুস্থ হইলে মাফ, মাফ। তুই বাড়িতে আসলে কজা করবো, সুস্থ হইলে কজা করবো। এগুলো সহনশীলতা না? মুসাফির হইলো আমার বন্দার কষ্ট হবে, সাথীরা নাই, অত হাতে মাল নাই, গাড়ি আসি গেল, উঠতে হবে, বেচারা মুসাফির, 4 রাকাত নামাজ পড়ো ঠিকঠাক মতো, গাড়ি তো চলে গেছে, অবস্থা খারাপ হবে, বন্দা 2 রাকাত নামাজ পড়ো। সুন্নতে মুআক্কাদা মাফ। সফরে কি মাফ বলেন না? সুন্নতে মুআক্কাদা মাফ। আপনি মনের মধ্যে সংকোচ রাখবেন না, কি আমি সুন্নত তো করতে পারলাম না, না, সুন্নতে মুআক্কাদা মাফ। আল্লাহ পাক আপনাকে সুন্নতে মুআক্কাদারও সওয়াব দিবে, যে 2 রাকাত পড়তে পারেন না সেগুলোও সওয়াব দিবে। বুখারী শরীফের হাদিস, যে 2 রাকাত আপনি পড়তে পারেন নাই মুসাফির হওয়ার কারণে, গাড়ি এসে গেছে, সেই কারণে সেই 2 রাকাতেরও সওয়াব দিবে আর সুন্নতে মুআক্কাদারও সওয়াব দিবে। এটা সহনশীলতা না? বান্দা তুমি নামাজ আদায় করিবা, দাঁড়ে হইতে না পাইলে বসি করিবা, বসে কেমনে করিবা? স্যাপটা মারি বসতে, তোমার ভালো লাগে, অসুস্থ বসো, আল্লাহু আকবার, বসো। বান্দা তুমি যদি নাকি বসতে না পারো, সুসুই পড়ো। সুসুই পড়তে না পারো, বান্দা তুমি মাথার ইশারা পড়ো। তাও পড়তে না পারো, বান্দা তুমি সুস্থ হইলে কজা করে দিও, এখন তোমার নামাজ মাফ। আল্লাহু আকবার। কত সহনশীলতা না এগুলা! কেমন সহনশীলতা, কেমন সহনশীলতা, কেমন দয়া, কেমন মায়া! প্রত্যেক কাজের মধ্যে আপনার আল্লাহ পাকের সহনশীলতা, বান্দার সাথে সৎ ব্যবহার, নরম ব্যবহার। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ারযা বিইবাদিহি আল কুফরা। আমার বান্দা কাফের হোক জাহান্নামে যাক, আমার বান্দা মুশরিক হোক জাহান্নামে যাক, আমার বান্দা বেঈমান হইয়া জাহান্নামে যাক, এটা আমি আল্লাহ চাই না। এই ব্যাপারে আমি আল্লাহ নারাজ। আমার বান্দা দুজকে জ্বলবে, আমি আল্লাহ কেমনে চাইতে পারি, কেমনে চাইতে পারি? বুখারী শরীফের হাদিস, সাবাকাত রাহমাতি আলা গযবি। আমার রহমত আমার গোসা চাইতে অধিক বেশি, আমার রহমত, আমার দয়া আমার গোসা চাইতে অধিক বেশি। হাদিসে আছে দুজকের মধ্যে 2 জন ব্যক্তি চিল্লাবে, অসম্ভব চিল্লাবে, চিল্লাবের সীমা নেই, খুব চিল্লাবে। ইস্তাদ্দা সিয়াহুমা, মিশকাত শরীফের 2য় খণ্ডের হাদিস, বাবু সিবতিন নারে ওয়া আলিহা। অসম্ভব চিল্লাবে। আল্লাহ এই ফেরেশতারা এদেরকে ডাকিয়ে আনো চাই, যে তোরা এত চিল্লাস করে। তো আল্লাহ আপনি বলছেন আমরা দুর্বল, মশা মাছির কামড় সহ্য করতে পারি না বন্দা, এত বিরাট বিরাট সাপ, বিরাট বিরাট বিচ্ছু, একটা সাপ হবে তার মতো, ওটার মতো একটা সাপ হবে, ওটার গলার মতো মোটা সাপ হবে, এগুলো আমরা সহ্য করতে পারি না আমরা। যা, এগুলা বললে হবে না, যা, দেখ আমরা কিছু খরচ নাই। একটা বলে চলে যাবে, যাইতেছে, আর একটা বলে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। কে বলে একটু অতিরঞ্জিত করে, অতিরঞ্জিত করলে এটা বেদাত হবে। ফিসমিকা ফিরিসা, আল্লাহ পাক কোনো ডাকে না, কোনো, এটা হাদিসে নাই। ফিসমিকা ফিরিসা, এটা হাদিসে নাই। সে চলে যাবে, আল্লাহ পাক বল চলে যাই। আর একটা দাঁড়ায় আছে, তো আল্লাহ পাক বলবে যে তুই দাঁড়ায় আছিস কেন, তুই চলে যাস না কেন? আচ্ছা আল্লাহ পাক আপনিও বলছেন, আলেম ওলামাতে শুনছি আপনার দয়া বেশি, রহমত বেশি, দুজকে তো একবার তুলছেন, আবার দুজকে দিবেন না, একবার তুলে জানছেন না, আবার দিবেন না। সোহাগ করিল। এই সোহাগ করার কারণে আল্লাহ তাআলা বলে, যা তোর মাপ, তোর বাইরে মাপ, তোরা দুজন জান্নাতে চলি যা। সোহাগ, আল্লাহ পাকের সাথে সোহাগ করবেন। নামাজ পড়তে পারেন না, এরি তওবা করেন না, আরো তো আছে মিয়া, আরো তো আছে 14 দিন, তওবা করেন। মালিক মানুষ বানাইলা, নফস কিসে লাগাই দিলা, শয়তান লাগাই দিলা, আমরা দুর্বল, তোমার কাছে কিসের পরীক্ষা, মাফ করি দাও মালিক, মাফ করি দাও মালিক, মাফ করি দাও। আল্লাহ খুশি হইতো না? খুশি হইতো না? হাদিসের মধ্যে আছে কোন বান্দা এক নবীর মিসাল, ওট হারাই ফেলাইছে, সফরের মধ্যে ওট হারাই ফেলাইছে, খানা দানা পানি সব কোথায় বলেন, সব কোথায় বলেন না, ওটের উপরে। এখন বেচারা যে ওটকে বান্দি ঘুম গেছে, ঘুমের তো উনি ওট নাই, হাই রে হাই, সফর মরুভূমি, খাবো কি, মরি যাবো। এখন ওট তালাশ করতে 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 অস্থির,
এখন আবার অস্থির হয়ে যায়, ঠিক আছে নিজের জায়গা জায়গায় মরি যাই, যেখানে ছিলাম জায়গায় শুইল। এই বন্দা যদি মনে করেন হঠাৎ ওটা আবার দেখে চোখ খুলিয়া, কেমন খুশি হইব? এই ব্যক্তি খুশি হইয়ে রে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বন্দা। খুশি হইয়ে রে মাসে খুশি হইলে বেদনি যাবে, বেশি খুশি হইয়ে রে দেখবেন, বেশি খুশি হইলে মানুষের কি বলে ঠিক নেই, আর বেশি গোসা হইলে থুতনে দুঃখে। আল্লাহ তাআলা বলে, আমার বন্দা তুমি যে আমাকে রব, আমাকে বন্দা বলে দিলা, তোমাকে রব বললা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ওট হারানো বন্দা ওট পাইয়া যেমন খুশি হয়ে গেল, পানি আছে, খানা আছে, সব আছে। আল্লাহর যে কোনো বন্দা হারিয়ে গেছিল, মসজিদে আসে না, মুক্তবে আসে না, নামাজে আসে না, সিনেমা হলে থাকে, গাঁজাখোরের মধ্যে থাকে, তাস খেলার মধ্যে থাকে, জুয়া খেলার মধ্যে থাকে, ওই বন্দা যদি কোনোদিন কোন হক্কানি অলিরাতে হক্কানি কোন আলেমের হাতে পড়িয়া মসজিদে আসে, ওই বন্দা ওট পাইয়া যেমন খুশি, আমি আমার হারানো বন্দা পাইয়া তার চাইতে কোটি গুণ খুশি, কোটি গুণ খুশি। কুরআন শরীফের আয়াত, হাদিসের মধ্যে আছে, বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকামলে পরিবর্তন করিয়া দিই। ইসলামের সহনশীলতা, ধর্মের মধ্যে সহনশীলতা। যে ব্যক্তি ধর্ম হারাইলো সব হারাইলো, যে ব্যক্তি ইসলাম হারাইলো সব হারাইলো, যে ব্যক্তি কোরআন হারাইলো সে সব হারাইলো, যে ব্যক্তি নবীরে হারাইলো সে সব হারাইলো। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি যাকে জান্নাত দেওয়ার খেয়াল করি, আমি তার সিনার মধ্যে ঈমান ফিট করে দিই। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, না হয় আমাদেরকে ঈমানের তৌফিক দিতেন না, ঠিক না বেটি কথা কোন না, না হয় আমাদেরকে মসজিদে আনাইতেন না, না হয় আমাদেরকে 12 ঘন্টা রোজার তৌফিক দিতেন না। নিশ্চয় জান্নাত পাবো, আশা আসেনি, আশা আসেনি কোন না? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, আমি আমার বান্দা কাম করার পরে ফলের ব্যাপারে যেমন মত পোষণ করে, আমি আমার বান্দার সাথে সেই মত ব্যবহার করি। আমার সঙ্গে যেমন সে খেয়াল ধারণা পোষণ করে, আমি ধারণা মতে কাম করি। নিশ্চয়ই আমরা জান্নাত পাবো। আল্লাহ পাক আমাদেরকে যেন মওতের সময় কলমা তয়্যিবাটা অটোমেটিকলি আমাদের মুখের মধ্যে আনি দেয়, আমিন বলেন না? এই জন্য বেশি বেশি রাস্তাঘাটে দোকানে বসে আছেন, কলমা তয়্যিবাটা পড়িবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর রমজান মাসে এটা বেশি করতে হবে, জান্নাত চাইতে হবে বেশি রমজান মাসে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, এইটা। এবং জাহান্নাম থেকে বেশি চাইতে হবে আশ্রয়, ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। তিনটা হলো না? কলমা তয়্যিবা বেশি বেশি পড়া, জান্নাত বেশি বেশি চাওয়া, জাহান্নাম থেকে বেশি বেশি আশ্রয় চাওয়া, একটা কি গুনাহ বেশি বেশি মাফ চাওয়া। দেখেন, গুনাহ বেশি বেশি মাফ চাওয়া, ইবাদত কবুল করা না, গুনাহ বেশি বেশি মাফ চাওয়া। দেখেন এই 4টা কাজ রমজান মাসে বেশি। কটা কাজ? কলমা তয়্যিবা বেশি বেশি পড়া, জান্নাত বেশি বেশি চাওয়া, জাহান্নাম থেকে বেশি বেশি আশ্রয় চাওয়া, আর নিজের গুনাহ বেশি মাফ চাওয়া। আমি দোষী, আমি পাপী, আমি দোষী, আমি পাপী। আজকে আমরা নিজের দোষী কেউ কই না। আমার মতো কে আছে? আমার মতো কে আছে? আরে বাবা, তোমার মতো তুমি কইলে হইব না, কে কইতে হবে? উনি কইতে হবে, উনি না কইতে হবে। প্রথম কারণ জান্নাতের মালিক উনি, জাহান্নামের মালিক উনি, তো উনি কইতে হইব যে আমার বান্দা এটা বালা, তো নিজেরা ভালো করলে। হ্যাঁ, কোন জায়গাতে হয়তো পরিচয় দিতে হয়, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি বড় ইমাম, আপনি বড় ব্যবসায়ী, আপনি বড় নেতা। কোন জায়গাতে আর কেউ চিনে না, তখন তাদের পরিচয় দিবেন। পরিচয় এক কথা, আর প্রশংসা আরেক কথা। আরেক কথা, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলে, বান্দা নিজেরাও তো ভালো দাবি করো না, তুমি ভালো না খারাপ তো আমি জানি। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন,
লা তুযাক্কু আনফুসাকুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আমার বান্দা নিজের নফসরে এত বেশি পাক সাপ দেখায়ও না, আমি খুব পাক, আমি খুব পাক না, আমি আল্লাহ পাক যাকে পাক করি সে পাক। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ আমার নফসরে পাক করে দিও। ওরে খোদা, নবী দোয়া করতেছেন যে আল্লাহ পাক আপনি আমার নফসরে, নবী দোয়া করতেছেন। কোন সূরার মধ্যে আছে জানেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। দেখেন, 7টা কসম খাইয়া আল্লাহ পাক একটা কথা বলবেন। কসম কটা? 7টা। কথা কটা? একটা কথাকে বান্দাকে বুঝাইতে যাইয়া আল্লাহ পাক 7টা বস্তুর শপথ করতেছে। ওই কথাটা কত গুরুত্বপূর্ণ কথা! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম, আসমানের কসম, জমিনের কসম, তোমার নফসর কসম, তোমার আত্মার কসম। আল্লাহ তাআলা 7টা কসম খাইয়া বলেন, قد أفلح من زكاها। ইসলামী ক্যাসেট ভবনের একটি অনন্য প্রতিষ্ঠান ইসলামী ক্যাসেট বিতান। এখানে সর্বপ্রকার ইসলামী ক্যাসেট, সিডি, বিসিডি যত্ন সহকারে রেকর্ডিং করা হয় এবং পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। ইসলামী ক্যাসেট বিতান 4-3 শাহে জামে মসজিদ, উত্তর গেট, লাইব্রেরি মার্কেট, 2য় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলাপনি 611764।